মেঘ ভরিয়া ভরিয়া ভিজিয়া ঝরা চল নিরালায় চল নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে লা 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 লা। চল নিরালায় চল নিরালায় লা 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 লা। চল নিরালায় চল নিরালায় লা 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 লা। চল নিরালায় চল নিরালায় লা 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 লা। চল নিরালায় চল নিরালায়। হাই, আমি সিঙ্গার আতি আনিশা। যেহেতু আমি একজন মিউজিশিয়ান, তাই আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ থাকতে হয় এবং সেই ক্ষেত্রে আনফর্চুনেটলি আমাকে অনেকবার ডিজিটাল অ্যাবিউজের সম্মুখীন হতে হয়েছে। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, নানান সময় অনেক ধরনের অ্যাচিভমেন্টস আমি যখন শেয়ার করি, সেখানে অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের মন্তব্য আমাকে কমেন্ট বক্সে করা হয়েছে, যেটার জন্য আমার স্বাভাবিকভাবে মন খারাপ হয়েছে এবং হয়। তবে সেটার জন্য যে আমি মন খারাপ করে বসে থাকবো একদমই না। সহজভাবে বলতে গেলে আমি সেটাকে পাত্তা দিই না এবং আমি কিভাবে নিজেকে আরো গ্রো আপ করা যায় সেদিকে চিন্তা করি সব সময়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এরকম নেগেটিভ এনার্জি স্প্রেড করে সেদিকে পাত্তা না দিয়ে, সেদিকে মন না দিয়ে আমরা ভালো দিকে আগাবো, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করব। সাইবার স্পেসকে আমরা নিরাপদ রাখার জন্য আমাদের নেগেটিভ এনার্জিগুলোকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জি স্প্রেড করব। তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না। তুমি দূরে দূরে আর থেকো না। হ্যালো, আমি পূজা। আমি একজন সঙ্গীত শিল্পী। যেহেতু আমি গান করি, আমার গানগুলো ডিজিটালি বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ দিতে হয়, তা আমাকে ডিজিটালি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। 2008 সাল থেকে আমার প্রফেশনালি জার্নি শুরু। ওই সময়টাতে আমি খুব ছোট, কারণ আমি তখন স্কুলে পড়ি। আমি তখনও এত কিছু বুঝি না। প্রথম আমাকে খুব এফেক্ট করতো। আমি কান্না করে দিতাম যে কেন এরকম কমেন্ট আসছে বা কেন এমন মেসেজ আসছে। বাট আস্তে আস্তে যেহেতু আমার অনেক বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, ফ্যান ফলোয়ার্স হয়েছে, তো আমার এই জিনিসগুলা থেকে আস্তে আস্তে আমি নিজেকে বুঝিয়েছি যে না, এভাবে ভেঙে পড়লে হবে না। আমি খুব লাকি যে আমার যদি একটা দুটা এরকম নেগেটিভ কমেন্ট চলেও আসে, আমার ফ্যানরা এটা খুব ভালোভাবে প্রোটেক্ট করে। আমি যখন দেখেছি এত মানুষ আমাকে পছন্দ করে, ওইটার জন্য আমি আরও অনেক বেশি ইন্সপায়ার হই যে না, আমাকে আরও বেশি ভালো কাজ করতে হবে। আমরা আমাদের সাইবার স্পেসটাকে যদি সেফ রাখতে চাই, অবশ্যই আমাদের আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজেদের মধ্যে। পারিবারিক শিক্ষা অলরেডি কিন্তু আমি বলবো যে ডিজিটাল যে আইনগুলো আছে এগুলো অনেক বেশি স্ট্রং, আরও বেশি স্ট্রং করতে হবে, যাতে ডিজিটাল অ্যাওয়ারনেস তৈরি হয় যে এই জিনিসগুলো করা যাবে না বা করলে অনেক কঠিন শাস্তি হবে। আমাদের যে নেক্সট জেনারেশন আসছে, তারা কিন্তু প্রথম থেকেই ডিজিটালি বড় হবে। তো আমাদের উচিত যে আমরা যাতে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। সো লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। রাতের তারায় ভোরের শিশিরে যদি থাকতো চেনা রেশ, হয়ে যেতাম নিরুদ্দেশ। কিছু কথা ভুলে যদি মনের ক্লান্তি হতো শেষ, আমি হতাম নিরুদ্দেশ। Hello, this is me Antara Rai Chaudhary, also known as Devostri Antara. আমি একজন সিঙ্গার, সংরাইটার, আর আপনারা আমাকে চেনেন অ্যাজ লাগে উড়াধুরা গার্ল। আমি চলে যাই 2011-এ, যখন প্রথম ফেসবুক আমরা সবাই খুলছিলাম। চোখের ছবি দিয়েছিলাম আমার প্রোফাইল পিকচার। তো আমার কোনো একজন কাজিন একটা ছবি তুলে হয়তো আমাকে ট্যাগ করেছিল। একজন সেখান থেকে আমার ফেসটা নিয়ে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়েতে ছবিটাকে এডিট করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তো তখন what I did, I talked to my parents, I let them know what is happening. তখন I realized যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি সব ফটো আমার যা আছে আমি সব পাবলিক করে রাখবো। অ্যান্ড আমার তখন থেকে সব ফটো পাবলিক আছে, অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার অনলাইন, so that I can have a reference যে এই ছবিটা থেকে এই ছবি বানানো হয়েছে। But last year, after this Lage Uradhura song got viral, I got to be
victim of hacking. So immediately I got the response from the cybersecurity team. এরপরে I got to get my page back. It's important যে কখনো আপনি আপনার লোকেশন কখনো শেয়ার করবেন না, চেক-ইনসগুলো কখনো টাইমলি দিবেন না, স্ট্রং থাকেন, অ্যাওয়্যার থাকেন কি হচ্ছে। আর অ্যাট দ্য মোমেন্ট দিস ইজ এআই এরা, এআইতে যে কোনো টাইমে যে কোনো ফটো, যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো পোর্ট্রেটে করে ফেলা যায়। ইউ গাইজ নিড টু বি অ্যাওয়্যার অ্যান্ড স্ট্রং এনাফ টু ডিফেন্ড ইয়োর সেলফ, স্টেইং ট্রান্সপারেন্ট। ফর সেফার ডিজিটাল স্পেস হোয়াট উই ক্যান ডু, আমি মনে করি যে নিজেরা নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকা, কোনো নেগেটিভ জিনিস উস্কানিমূলক কোনো অবস্থায় না নিয়ে যাওয়া, আমার কাছে মনে হয় সেটা খুব ইজি আমাদের ক্ষেত্র থেকে করা, টু ক্রিয়েট আ সেফার ডিজিটাল স্পেস। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার যত দূর হয় দেখি। আমি তাসনিম আনিকা, আমি একজন সঙ্গীত শিল্পী, একজন স্টেজ পারফর্মার। যেহেতু আমি সঙ্গীত শিল্পী, গান করি, আমাকে স্ক্রিনে থাকতে হয়, আমাকে অন স্টেজ পারফর্ম করতে হয়, এবং আমি আমার পারফরমেন্সের ভিডিওসগুলো বা আমার কাজের যে কন্টেন্টগুলো সেগুলো আমি সবসময় আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাকে সব সময় যেটা বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে ডিজিটাল অ্যাবিউজ। যেহেতু স্টেজ পারফরমেন্স করি সবসময় রেগুলার, আমার আউটফিটস নিয়ে অনেক কথা বলা হয়, অনেক বাজে মন্তব্য করা হয়, বডি শেমিং করা হয়, যেটা আমি সবচেয়ে বেশি ফেস করি। এই জিনিসগুলো প্রথম আমাকে খুব ডিমোটিভেট করতো, ডিসএনকারেজ করতো, মন খারাপ হতো অনেক। তবে আস্তে আস্তে আমি এটাকে ডিল করতে শিখেছি, কারণ আমি যথারীতি আমার কাজ, আমার প্র্যাকটিস, আমার ট্রেনিং এবং আমার কাজের প্রতি যে সততা, এটার প্রতি আমার বিশ্বাস ছিল বিধায় আমি খুব সুন্দরভাবে এটাকে ডিল করেছি, এটাকে ইগনোর করেছি, এবং আমি আমার কাজের প্রতি আরো বেশি ফোকাস হয়েছি। আমরা সবাই চুপ করে থাকি, কারণ হচ্ছে গিয়ে লজ্জার কারণে, ভয় পাই আমরা। ডিজিটাল অ্যাবিউজ নিয়ে এখন কথা বলতে হবে এবং এটার এগেইনস্টে আমাদের দাঁড়াতে হবে। সো লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। আমরা সবাই সবার জন্য একটা ডিজিটাল স্পেস তৈরি করি, যেখানে একজন আরেকজনের সাথে থাকবো, একজন আরেকজনের কাজকে ভালোবাসবো। তখন দেখি তোমার কেউ শোনে না, আমার নেই গান, আমার নেই সুর, আমি ছায়া। আমার নাম তাশফি এবং আমি একজন সিঙ্গার অ্যান্ড আ সং রাইটার। যেহেতু আমি একজন প্রফেশনাল মিউজিশিয়ান অ্যান্ড আই হ্যাভ টু বি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া অল দ্য টাইম। সোশ্যাল মিডিয়াটা সবার জন্য যেহেতু ওপেন, সো অনেক ধরনের কমেন্ট আসে এবং সবসময় কমেন্টগুলো নাইস হয় না, মাঝে মধ্যে দেয়ার আর ভেরি হরেবল থিংস দ্যাট উই ডিল উইথ। দিস ওয়ান টাইম আমার কিছু পার্সোনাল ছবি নিয়ে একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল এবং ওখান থেকে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পোস্ট যাচ্ছিল। ওয়েন আই গট টু নো অ্যাবাউট ইট, আই গট ভেরি স্কেয়ার্ড। এই ঘটনাটা আমি সারা জীবনই মনে রাখবো, কারণ এই ঘটনাটা আসলে বুঝায় যে সোশ্যাল মিডিয়া কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে সাধারণ মানুষের জন্য উইদাউট ইভেন ডুইং এনিথিং। এটাকে মেইনলি আমার ডিল করার ওয়ে হচ্ছে আই ডোন্ট রিয়েলি কেয়ার টু মাচ অ্যাবাউট ইট, বিকজ যত বেশি আমি এটা নিয়ে কেয়ার করব, যত বেশি ওয়ারি করব, তত বেশি আমার হেড স্পেসে এফেক্ট করবে। আমি অনেক ডিল করেছি এবং করিও, এখনও চিন্তা করি যে ইট মাইট বি আ প্রবলেম, বাট আই ট্রাই নট টু কেয়ার টু মাচ অ্যাবাউট ইট। আমাদের আসলে সবারই দায়িত্ব যে ডিজিটাল সাইবার স্পেসটাকে একটু গুছিয়ে রাখার। অনলাইন থেকে আমরা অনেক পজিটিভ জিনিস পাই আজকাল এবং সব কিছুই আমাদের অনলাইনে। সো অনলাইনের প্রতি আমরা যদি আরও বেশি ভালোবাসি এবং আরও বেশি অ্যাকসেপ্ট করে নিব, তত বেশি জিনিসটা আমাদের জন্য ভালো হবে। ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। সবাইকে সবার মতো থাকতে দিন, সবাই সবার কাজ করছে এবং সবাই সবার মতো নিজেদের মতো কাজ করুক, এটাই আমার সবসময় চাওয়া থাকবে। আর হ্যাঁ, ডিজিটাল স্পেসের পাশাপাশি আমরা আমাদের পরিবেশের প্রতিও যাতে যত্নশীল হই, কারণ বর্জ্য আমার এবং দায়িত্ব আমার, আমাদেরই ক্লিন রাখতে হবে আমাদের এনভায়রনমেন্ট। বেমালুম ভুলে যাও
চলে যাও তবু তোমাকে ভাবি, ফিরে তুমি দেখো না, দেখবে না জেনেও তোমাকে ডাকি, বলো না কেন এমন হলে তুমি। আমি সারাফ চিশতি, আমি একজন সিঙ্গার, সংরাইটার অ্যান্ড একজন মিউজিশিয়ান। 14 বছর বয়সে আমি প্রথম মিউজিকে যাত্রা শুরু হয় আমার। প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়াতে আমার কন্টেন্টগুলো পোস্ট করা শুরু করি, তখন বিভিন্ন রকমের রেডিও শো আমার করা হয়। তো তখন আমি ফেসবুক লাইভগুলোতে কমেন্টগুলা লক্ষ্য করতাম, কিছু কমেন্ট ছিল, ও মেয়ে বলে ও শো পাচ্ছে, ও তো দেখতে ছেলেদের মতো, ওর গলা শুনলে মনে হয় মেয়ে। তখন আমি অনেক বেশি এরকম জাজমেন্টের শিকার হই। তো যখন আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছিলাম, তখন একসময় আমি ডিসাইড করি আমি আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কমিয়ে দিব, বা কন্টেন্ট পোস্ট করলে আমি আমার ফেসটাকে কভার করে তারপরে পোস্ট করব। আস্তে আস্তে মনে হতে থাকে যে আসলে যদি আমি সেটা করি তাহলে আমি আমার বুলিদেরকেই প্রিভিলেজটা দিয়ে দিচ্ছি। সময়ের সাথে আমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়। ফ্যামিলি সাপোর্ট ছিল, আমার ফ্রেন্ডদের অনেক সাপোর্ট ছিল। কেউ যখন ডিজিটাল সহিংসতার শিকার হয়ে থাকে তখন প্রথমেই আমি তাকে বলি যে সে যেন কখনো নিজেকে একা মনে না করে, এবং সে যেটা ফিল করছে সেটা অবশ্যই ভ্যালিড। আমরা এখন একটা ডিজিটাল এরাতে বসবাস করছি, হেট স্পিচ ছড়ানোটা আসলে এখন অনেক বেশি সহজ। সেটা থেকে আমরা যেন বিরত থাকি, সকলকে সেফ ফিল করাতে পারি। লেট আস কিপ সেফার সাইবার স্পেস ফর এভরিওয়ান অ্যান্ড লেট আস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে। আমি সঞ্জিদা মাহমুদ নন্দিতা, আমি একজন সঙ্গীত শিল্পী। প্রায় 1 যুগ ধরে ইন্ডাস্ট্রিতে গান করছি বা গানের সঙ্গে যুক্ত আছি। যেহেতু আমি একজন পাবলিক ফিগার, মিউজিশিয়ান, খুব স্বাভাবিকভাবে আমার দর্শকদের সাথে কানেক্ট করার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্টস পোস্ট করি। সেখানে দেখা যায় যে আমার নিজের কাজ তো থাকেই, প্লাস হয়তো বা ব্যক্তিগত জীবনের কিছু সুন্দর মুহূর্তও আমি পোস্ট করি। কিন্তু সব সময় যে আসলে সেই কন্টেন্টগুলোর বা পোস্টগুলোর অভিজ্ঞতা সেগুলো যে খুব সুখকর বা প্লেজেন্ট হয় তা কিন্তু না। অনেক ধরনের বাজে মন্তব্য বা অনেক ধরনের বুলিং এর শিকার হতে হয়। যেভাবে আমি এই বিষয়গুলোর সাথে ডিল করি, কেউ যদি তোমাকে শেম করতে চায়, বিকজ দ্যাটস হোয়াট দে ইউজ অ্যাজ এ ওয়েপন, এই ওয়েপনটা আমরা যদি তাদের হাতে দিয়ে দিই তাহলে কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে দে আর দ্য উইনার্স। এবং ইউ হ্যাভ টু নো দ্যাট নো ম্যাটার হোয়াট ইয়োর পারপাস, ইয়োর ইন্টেনশন অ্যান্ড ইয়োর ওয়ার্ক শুড বি ওয়ে বিগার দ্যান দোজ অ্যানোনিমাস পিপল, যারা আসলে একটা কিবোর্ডের পেছনে বসে কিছু একটা টাইপ করে দিল, কিছু একটা গালি দিয়ে দিল। সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সহমর্মিতা, এই সুন্দর বিষয়গুলো আমরা সবাই চর্চা করি। আর এই বিষয়গুলো চর্চা করার মধ্য দিয়ে আমরা একটা সেফার ডিজিটাল সাইবার স্পেস ক্রিয়েট করার চেষ্টা করি। অ্যান্ড লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। তুমি আনমনে দিশে হারা, আমি সারা বেলা নিত্যে মাতি, তুমি কদমের গন্ধ খোঁজে রও পরাণের হৃদ মাঝারে। সেই পরাণ যদি আমি হই, জানাবো কবিদের শুভেচ্ছা, আর রংধনুর শহরে আঁকাবো আমাদের আলপনা। আমি সানজারা, আমি গানের সাথে ছোটবেলা থেকেই যুক্ত। অনলাইনে বিগত 5 বছর ধরে গান শেয়ার করছি। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাদের অ্যাপ্রিসিয়েশনের পাশাপাশি অনেক বাজে মন্তব্য শুনতে হয়। একটা বিষয় আমাদের মেয়েদের অনেক শুনতে হয়, মেয়েদের গান গাওয়া উচিত না। তো এরকম কিছু কমেন্টের কারণে মাঝে মাঝে আগে ভিডিও ডিলিটও করেছি। শুরুতে যখন ডিজিটাল অ্যাবিউজের শিকার হতাম তখন তো ভেঙে পড়তাম, কিন্তু এখন আসলে এগুলাকে পাত্তা দিই না। এখন যে পজিটিভ যে কমেন্টসগুলো থাকে ওইগুলোর উপরই আমার মূল ফোকাসটা থাকে। তার ফলে
ওই নেগেটিভ বিষয়গুলোকে অনেক ছোট বলে মনে হয়। আর আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তা হলো পরিবারের সদস্যদের এবং বন্ধু বান্ধবদের পাশে থাকা। আমরা যদি এখন এগুলো ফেস করি তখন আমরা সাইবার সিকিউরিটি অথবা মানুষের সাথে শেয়ার করলে বিষয়গুলো অনেক বেশি ছোট বলে মনে হয় এবং পরবর্তীতে আরো বেশি ভালো করে কাজ করা যায়। সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের ট্যালেন্ট শোকেস করার অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমরা হেট স্পিচ এগুলো প্রমোট না করি, পজিটিভিটি প্রমোট করি, তাহলে জায়গাটা অনেক সুন্দর থাকবে আর পজিটিভ থাকবে। হারানো সে শপথের সাথে আছি আমি বেঁচে, আছি বেঁচে, বুকে পাথর মুখে হাসি, কত জনম তোমায় ভালোবাসি। আমি মৌমিতা বড়ুয়া, পেশায় একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীতের পেশায় থাকার কারণে আমাদের ব্যক্তিগত জীবন বলি বা আমাদের পেশাগত জীবন বলি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের কাজের বিভিন্ন আপডেটস দিতে থাকি, সেটা আমাদের ছবি হোক বা গানের ভিডিওস হোক, অনেক কিছুই। তো সেখানের কমেন্ট সেকশনেও দেখি অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে জাজ করছে। কেউ কেউ এমনও বলেছে যে আমাকে অনেক স্টেজে অনেক ছোট দেখায়। কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্ট বা এই ধরনের মেসেজেস আমি দেখতে পাই। অনেক ক্ষেত্রে ইগনোর করি, অনেক ক্ষেত্রে আমি ব্লক করে দেই বা রিপোর্ট করি ওই আইডিতে। আর কিছু কিছু ক্ষেত্রে সহিংসতার পরিমাণ এতটাই বেশি হয়ে যায়, তখন আমার মনে হয় যে না, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। কারণ আমি আমার মার কাছ থেকে শিখেছি এটা। আমার মা পেশায় একজন আইনজীবী, তো নারী শিশু নির্যাতন নিয়ে আমার মা সব থেকে বেশি ভোকাল। সুতরাং নারী হিসেবে আমি যখন প্রথম স্টেপটা নিব, সামনের জন একটু হলেও তার মধ্যে ভীতিটা কাজ করবে। আসলে ভীতি প্রদর্শন তো আমাদের কারোরই মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্যটা আসলে ওই জাগরণটা জাগানো, যে কোনটা সঠিক কোনটা ভুল, এই তফাৎটা করতে পারা। যেহেতু আমি আমার পরিবার থেকে শিখেছি, তো প্রত্যেকের প্রথম শিক্ষাটাই হয় তার পরিবার থেকে। আর এই পরিবারের মধ্যে সামাজিক মূল্যবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা এবং সহনশীলতা, এই গুড প্র্যাকটিসগুলো যদি করা হয় তাহলে আমরা অবশ্যই একটা নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে পারি। সো লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। সাদা কাগজটা মোড়ানো, শব্দ থই থই ঠোঁটের মাঝে, একটার ছল চোখে লুকানো কত করে। হাই এভরিওয়ান, আমার নাম মাশা ইসলাম। আমি একজন সঙ্গীত শিল্পী এবং একজন উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাডভোকেট। বিং আ পাবলিক ফিগার, আমাদের যেহেতু পাবলিক লেন্সে সবসময় থাকতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পাবলিক ফোরামসে আমাদের বিভিন্ন ধরনের ওপিনিয়ন্সের শিকার হতে হয়। এটা ক্রিটিসিজম হোক, এটা নেগেটিভ পজিটিভ কমেন্টস, সব কিছুই আমাদের মোকাবেলা করতে হয়। আমি যতটুক পারি ততটুক নিজের মধ্যে এগুলোকে না আনার চেষ্টা করি এবং আমি সবসময় ভালো কি হচ্ছে, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা আমাকে কতটা সাপোর্ট করছেন, কতটা অ্যাপ্রিসিয়েট করছেন, আমি সেটাকে আসলে বেশি প্রাধান্য দিই এবং ওইটা নিয়েই আমি সবসময় ভাবি। একটা সেফার ডিজিটাল সাইবার স্পেস কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা আসলে আমাদের নিজেদের উপরই, আমাদের নিজেদের আসলে প্রশ্ন করতে হবে যে আমি যেটা করছি সেটা যদি আমার সাথে হতো তখন কেমন হতো। সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হবে, কিভাবে পজিটিভলি ইউজ করতে হবে, সেই শিক্ষাটা আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। তাহলেই আসলে আমরা রেজাল্ট পাবো যে আসলে একটা সেফার ডিজিটাল সাইবার স্পেস আমরা সবার জন্য কিভাবে ক্রিয়েট করতে পারবো। Oh, children of heaven, you're the symbol of innocence.
our beacon of hope amidst all the violence. Oh, the children of heaven, you're the symbol of innocence, our beacon of hope amidst all the violence, amidst all the violence. আমি কোনাল, সিঙ্গার সংরাইটার এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যাডভোকেট। আমার কাজ তো গান গাওয়া এবং আমার গানকে আমি বাচ্চাদের বিকাশের সঙ্গে যুক্ত করেছি। ব্যাক ইন 2009 আমরা তখন যে সোশ্যাল মিডিয়া ইউজ করতাম আর আজকের সোশ্যাল মিডিয়া ইউজ বা ডিজিটাল স্পেসটা আমার কাছে অনেক ডিফারেন্স মনে হয়। হঠাৎ একদিন আমি ডিসকভার করলাম যে আমাকে এমন একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে যেখানে অনেক ইলিগাল এবং আনওয়ান্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে। আই ওয়াজ শকড। এবং আমার মতন আরও অনেক পাবলিক ফিগার্স সেখানে ছিল। আমি জানি না তারা আদৌ বুঝতেও পেরেছেন কিনা যে এমন একটি গ্রুপে তারা আছেন। সঙ্গে সঙ্গে আরেকদিন আমি খেয়াল করলাম যে আমার অনেক কলিগস ডিপ ফেকের ভিকটিম হচ্ছে। আমিও একদিন এরকম দেখলাম যে হঠাৎ করে আমার ছবি বসানো, কিন্তু মানুষটা অন্য একজন, এবং আমার ফ্যান আমাকে ট্যাগ করে বলছে আপু এটা কি আপনি? সো এগুলো দেখলে হঠাৎ করে মনে হয় যে আমাদের এই স্পেসটা কতটুকু সেফ। আমি শুনেছি যে 1 in 3 girls are sexually abused around the world. সেটা শুধু ফিজিক্যালি সীমাবদ্ধ না, মানে ইটস অলসো ডিজিটালি। আই থিঙ্ক সো দিস শুড স্টপ। I think it should start from home. আমি কিন্তু আমার বাসার মানুষের যে সাপোর্টটা পাই, প্রতিদিনকার এই নেগেটিভিটিটা আমাকে দমিয়ে রাখতে পারে না। সেভাবেই প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি পরিবার যদি বাবা মা, কেয়ার গিভার বা কাছের মানুষরা যখন মেয়েদেরকে, বাচ্চাদেরকে কিংবা সেই ভিকটিমকে সাপোর্ট করবে, তখন আর বাইরের ভ্যালিডেশনটা আমার প্রয়োজন হবে না। Because I'm confident from home. I have the strength from within, from my people. So what did we learn? Let's say no to abuse, physical, digital, any kind of abuse. And let's create a space, a free and safe cyberspace for everyone. তোমার আমার ভালোবাসা কি আলাদা, অবচে থাকা এ মহাবিশ্বে। তুমি শুধু শোনো আমাদের প্রার্থনা, ওদের ডাকি শোনো না। আমি সভ্যতা, আমি একজন সিঙ্গার সংরাইটার আর আমি একজন মিউজিক এডুকেটর। আমি গান লিখে সুর করি আর সবাইকে গান শেখাই, এটাই আমার কাজ। ইন্টারনেটে যখন পাবলিকলি কিছু কাজ করে এমন মানুষ কিছু কন্টেন্ট দেয়, তখন অনেক ধরনের নেগেটিভ কমেন্ট আমরা দেখতে পারি এবং নারীর ক্ষেত্রে সেই কমেন্টগুলো স্পেশালি অনেক বেশি খারাপ হয়। যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, গান গাই, আমিও অনেক কিছু ফেস করি, কিন্তু তার সাথে তার পাশাপাশি অনেক ভালো কমেন্টও আসে যেগুলো আসলেই অনেক ইন্সপায়ার করে আরও কাজ করতে, আরও গান বানাতে, আরও সুর করতে। এবং সেই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমরা পরের দিন বা পরের মাসে আবার কাজ করি, আবার আপলোড দেই, আবার কিন্তু খুশি হই যে অমুক মানুষ আমার গান শুনছে। তো আমার মনে হয় আমি যেরকম ভালো কমেন্ট যারা করে তাদের ভালোবাসা থেকে টিকে আছি, সেরকম ভালো চিন্তা ভাবনা যদি আমরা অনলাইনে প্রকাশ করি, আমার মনে হয় সেটা একটা খুবই বেটার প্লেস হবে আমাদের ভবিষ্যতের বাচ্চাগুলোর জন্য, যারা আসলে কোনোদিন অনলাইন ছাড়া পৃথিবীটা দেখে নাই। তো পৃথিবীটা তার কাছে কি একটা খারাপ পৃথিবী হবে, নাকি অনলাইনের পৃথিবীটা তার কাছে আমরা ভালোও করতে পারি? আমরা যেভাবে করে নিজের মনটাকে পরিষ্কার করতে পারি অনলাইনে ভালো কমেন্ট করার জন্য, বা অ্যাটলিস্ট তুমি ভালো কিছু না বলতে পারলে অ্যাটলিস্ট খারাপ কিছু বলো না, এই জিনিসটা যেন নিজেকে শেখাতে পারি। ঠিক একইভাবে অনলাইনের বাইরে অফলাইনও আমরা কিন্তু আমাদের চারিপাশ অনেক অপরিষ্কার করে রাখি। যেরকম বিভিন্ন জায়গায় ময়লা ফেলি, সমুদ্র নষ্ট করি, গাছ কেটে ফেলি, ঠিক একইভাবে যেভাবে অনলাইনও আমাদের পরিষ্কার মন নিয়ে থাকতে হবে, অফলাইনও আমাদের পরিষ্কার প্র্যাকটিস নিয়ে থাকতে হবে। সেই প্র্যাকটিসগুলো আজ থেকেই শুরু করি যাতে পৃথিবীটা অনেক সুন্দর দেখতে পারি। তুমি দিনে থাকিতে দিনের সাধন,
কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে, সময় গেলে সাধন হবে না। দিস ইজ কানিজ খন্দকার মৃত্যু। আমি একজন সিঙ্গার এবং একজন টিচার। আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন যেটা হয় সেই সময় প্রথম আমি ফেসবুক ওপেন করি 2016 সাল। হুট করে দেখা যায় আমার অনেক প্রোগ্রামের ছবি দিয়ে একাধিক ফেসবুকে আইডি খোলা হয় এবং কি সেই আইডি থেকে আমার কাছের যারা আমার শিক্ষক থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে অনেক বিব্রতকর SMS করা হয়, কারো কাছে টাকা চাওয়া হয়, আবার কারো কারো কাছে বলা হয় অনেক মানে যে সকল আপত্তিকর কথা সেগুলো বলা হয়। আমি সেই সময় খুব ভেঙে পড়ি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করি। সেই সময় আসলে আমাকে সেইভাবে কেউ সাপোর্ট দিতে পারেনি। তো একটা পর্যায়ে গিয়ে আমি আমার ফ্যামিলির সাথে সেটা শেয়ার করি। পরবর্তীতে আমি সেটা আইনগতভাবে ব্যবস্থা নেই। কিন্তু যেটা হয়েছিল, আমি যদি সেই সময়টা আমার ফ্যামিলির কাছে যে টাইমটা ওয়েট করার পর বলেছি, সেই সময়টা যদি সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিকে এই ব্যাপারটা শেয়ার করতাম বা আমি আমার সিনিয়র যারা বা আমার শিক্ষকের কাছে সরাসরি শেয়ার করতাম, সেটা খুব সহজে আমার মনে হয় শেষ হতো। যখন ব্যাড এক্সপিরিয়েন্সগুলো সামনে আসে সেটাকে হ্যান্ডেল করার জন্য কনফিডেন্টলি হ্যান্ডেল করতে হবে এবং কি আপনার কাছের মানুষের সাথে যদি আপনি শেয়ার করেন খুব সহজেই সেটার একটা সলিউশন পাবেন। ভালো কাজ যেহেতু আছে আমরা ভালোটাকে গ্রহণ করি, আর যেই জিনিসটা আসলেই খারাপ দেখতে একটু করে সেটাকে ইগনোর করি। আর আমরা সবাই চাই একটা সুন্দর পরিবেশ তৈরি করতে এবং কি এই সোশ্যাল মিডিয়াকে একটু সমৃদ্ধ রাখতে। লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। আমরা সকলের জন্য একটা নিরাপদ সাইবার স্পেস তৈরি করি। Hold me closely, it's all I need, baby. So much yearning, I think it's sweet. Come home to me when it's raining, baby. হ্যালো, আমি গধূলি। আমি একজন মিউজিশিয়ান এবং সং রাইটার। অ্যাজ আ মিউজিশিয়ান আমার বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করা লাগে টু প্রমোট মাই মিউজিক। প্রথম দিকে যখন আমি গানগুলো আপলোড করা শুরু করি তখন একজন আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমার ছবি টবি ব্যবহার করে, কিন্তু খুবই বাজে বাজে পোস্ট যেত ওই অ্যাকাউন্টটা থেকে। তো প্রথম দিকে আমি অনেক ভয় টয় পেয়ে বন্ধুদেরকে জানাই এবং সাইবার সিকিউরিটির সাহায্য নেই। পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা আর কি নামিয়ে ফেলানো হয় এবং আমার মনে হয় অনেকেরই এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে প্রতিদিন যেতে হচ্ছে। তো নিজেকে খুব একটা এফেক্ট করতে দেওয়া যাবে না, যে যে যা বলছে বলুক, আমি আমার কাজ চালিয়ে যাব। ডিজিটাল সাইবার স্পেস ভালোভাবে যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে নেগেটিভিটি কম ছড়াতে হবে এবং পজিটিভিটি বেশি বেশি ছড়াতে হবে, যেন মানুষজন তাদের কাজটাকে ভালোভাবে প্রমোট করতে পারে এবং সেফার ফিল করে। আর হ্যাঁ, ডিজিটাল স্পেসের পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে, যেখানে সেখানে ময়লা না ফেলি, বিট প্লাস্টিক পলিউশন। কি চেনা মুখ, চেনা শহর, দূরে যায় হারিয়ে আড়াল থেকে, দেয় তার বিষণ্ণতা। আমার নাম ফ্লোরেন্স বৈদ্য। আমি একজন সিঙ্গার এবং সং রাইটার। মিউজিকের মাধ্যমে আসলে আমি নিজেকে প্রকাশ করি, তাই অনলাইনে গান আপলোড করা হয়। কিন্তু এই গান আপলোড করতে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক খারাপ মন্তব্য বা অনেক খারাপ এক্সপিরিয়েন্সের মুখোমুখি হওয়া লাগে। হয়তো আমার অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছে, তো সেটা একটু কষ্টদায়ক। এছাড়াও আমি খেয়াল করি অনেক সময় যে বিভিন্ন আর্টিস্ট বা বিভিন্ন পোস্টে স্পেশালি
মেয়েদের পোস্টে বা বিভিন্ন কন্টেন্টে অনেক খারাপ বাজে মন্তব্য কিংবা অনেক সময় থ্রেট দেয়া হয়, নিজের জায়গা থেকে যেটা চেষ্টা করি এই এক্সপিরিয়েন্সগুলো, এই খারাপ মন্তব্যগুলো ইগনোর করতে এবং পজিটিভ যে সাইডগুলো, পজিটিভ যে কমেন্টগুলো সেগুলোর দিকে বেশি ফোকাস করতে। তো আমি মনে করি নেগেটিভিটির দিকে বেশি ফোকাস না করে এই জন্য পজিটিভ দিকে ফোকাস করা এবং সেই দিকে এগিয়ে যাওয়া, যেন আমরা একে অন্যের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আর হ্যাঁ, অনলাইনের পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশের প্রতিও আমাদের যত্নশীল হতে হবে। সো লেটস কিপ আওয়ার প্ল্যানেট ক্লিন, রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। প্রণয় ডুবে ভুলেছি ব্যথা কত দহনে, মনে পড়ে না আদরে মায়ারে আধারে। Hello, আমি দোলা রহমান. I'm an artist, barrister, and I am a fitness enthusiast at the same time. প্রায় 16-17 বছর ধরে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং বিভিন্ন পেশায় যেহেতু আমার ইনভলভমেন্ট আছে, তো এই ডিজিটাল ওয়ার্ল্ডে নারীদের প্রতি স্পেশালি যে ক্রুয়েলটিটা হচ্ছে এটা আমি বিভিন্নভাবে দেখে এসেছি। আমাদের বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক ধরনের প্রতিকূলতা ফেস করতে হয়। আমাদের ট্রেনিং, আমাদের প্র্যাকটিস, আমাদের হার্ড ওয়ার্ক সব কিছু দিয়ে আমরা একটা জিনিস প্রেজেন্ট ঠিকই করি, কিন্তু এটার অ্যাপ্রিসিয়েশনটা না দিয়ে ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখতে পারি অনলাইনে, কিভাবে একটা মেয়েকে পেছনে টেনে ধরতে হয়। কখনো তার অ্যাটায়ার নিয়ে কথা হচ্ছে বা কখনো তার পারফরমেন্স নিয়ে, অথবা নতুন কিছু করতে গেলেই একটা মেয়ে জিনিসটা খারাপ করছে। হাউ আই ডিল উইথ ইট, আমি খুব সিম্পলি দেখি। I work with sincerity and dignity. আমার কনসেন্ট্রেশনটা আমি কাজে এমনভাবেই নিয়ে আসি যেন আসলে আমাকে আর বাইরের কোনো কিছু এফেক্ট না করে। আমার যেটা মনে হয় ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার সবচেয়ে বড় স্ট্রং যে সাপোর্ট সিস্টেম এটা আমার ফ্যামিলি, অ্যান্ড দে আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট মি whenever I'm trying to do something new and good. Digital abuse only has the power if you allow it to affect your mindset. একটা safer digital space create করার জন্য I think awareness is the key. আমাদের একটু দায়িত্বশীল হতে হবে এবং I think we should encourage empathy, এবং যারা victimize হচ্ছে তাদের দিকে পয়েন্ট আউট না করে তাদের প্রতি আর একটু সাপোর্টিভ হওয়াটা I think is very important. এই digital abusers-দের against-এ যদি আপনি voice raise না করেন, if you stay silent, they will get encouraged. So all I want to say is speak up, raise your voice against digital abuse. এবং আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, আমাদের আইনে প্রোটেকশন আছে এই প্রতিটা অ্যাবিউজার এগেইনস্টে। তো আপনারা চুপ থাকবেন না এবং আইনের সহায়তা নিন, এবং লেটস ট্রাই টু ইমপ্রুভ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ। বলবো না লোকে যা বলে তোমায়, আমার গান তোমার তরে। আমি তোমায় না দেখি, তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। অনলাইনে হওয়া হ্যারাসমেন্ট এটা সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র নারী বা ফিমেল মিউজিশিয়ান ইন পার্টিকুলার না, বাট ইন পার্টিকুলার ইন্টেন্সিটিটা ফর সাম রিজন ফিমেল মিউজিশিয়ানসদের প্রতি একটা অন্য লেভেলে থাকে। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে যে যা খুশি তাকে লিখে দিতে পারে, যে যা খুশি বলতে পারে, কিন্তু যে বলে সে আসলে বুঝতে পারছে না যে সামনে মানুষটা কতটুকু কষ্ট পেতে পারে, কতটুকু তার খারাপ লাগতে পারে। সে তো লেখার সময় লিখে দেয়। একজন যখন কমেন্ট করতেছেন এটা ভাবেন না যে আপনার কথার কোনো ইম্প্যাক্ট নাই, আর যাকে বলতেছেন সেই বিষয়টা দেখতেছে না, তার গায়ে লাগতেছে না। এই বিষয়টাই যখন 100, 200, 1000 মানুষ মিলে করে, একটা মানুষের এটার মেন্টাল ইম্প্যাক্টটা কি হয় সেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স না করে থাকলে কখনো বুঝবেন না। ভয়েস রেইজ করার সময়টা অ্যাকচুয়ালি এখন শুধুমাত্র নারীরাই কথা বলবে, ব্যাপারটা তা হতে পারে না। আমাদের সবাইকে একসাথে কথা বলতে হবে এই ডিজিটাল অ্যাবিউজের এগেইনস্টে।
আসলে মানুষের উচিত যে নিজের বিবেকে কাজে লাগানো এবং শিল্পী সহ যে কোনো নারী এবং যে কাউকে অনলাইনের বুলিং অ্যাবিউজ এগুলো থেকে দূরে থাকা। আমরা চাই আমাদের ডিজিটাল মাধ্যমটা বাংলাদেশের একটা ফ্রেশ এবং সুন্দর ডিজিটাল মাধ্যম হোক। আশা করি আমরা এমন একটা সাইবার স্পেসের দিকে যেতে পারবো যেখানে কোনো মিউজিশিয়ান, নারী পুরুষ স্পেশালি নারী, এই অনলাইন অ্যাবিউসের শিকার হচ্ছে না, এবং যেই মুহূর্তে এটা হচ্ছে আমরা যেন সেটার বিরুদ্ধে কথা বলে বসতে পারি, আমাদের ভয়েসটা রেজ করি একেবারে সময় মতো, যাতে এই জিনিসগুলো নর্মালাইজ না হয়। তাই লেটস সে নো টু ডিজিটাল অ্যাবিউজ এবং আসুন সবাই মিলে একটি সেফার ডিজিটাল স্পেস তৈরি করি। আকাশে ঝুলে থেকেছে দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থামি তবু কতদিন স্পর্শে পাই না তোমায়।